কাজ 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 আর কাজ কাজ করতে করতে রবিবার দিন মানে কি বলবো বলো তো সময় পাওয়া যায় না। আজকে সানডে, হ্যাপি সানডে তোমাদের সবাইকে, উপভোগ করো রবিবারটা। আমি একদমই করতে পারি না, আর প্রচণ্ড কাজের চাপ থাকে রবিবার দিন। তো যাই হোক, ভিডিও করতে বসলাম, এরকমই রান্না করতে করতে চলে আসলাম ভিডিও করতে। তো না, একটা ভিডিও তো দিতেই হবে তোমাদেরকে, তো সেই কারণে চলে আসলাম। ভাট বকতে আসিনি, ভিডিও দিতে হবে মানে যে ভাট বকবো এবং যা ইচ্ছে তাই মনে আসবে তাই বলে দেবো তা নয়। ভিডিও করতে এসেছি মানে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করতে এসেছি, কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। তো সেটা নিয়ে এসেছি। কাকে নিয়ে এসেছি প্রথমে বলবো, আমাদের সুকে নিয়ে কিছু বক্তব্য, তারপরে আসবে ম্যান্ডিকে নিয়ে কিছু বক্তব্য। আচ্ছা, তার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম করে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থ আছি। গতকালকে আমি একটা ভিডিও করেছিলাম, সেখানে শুয়ের ব্যবসা সংক্রান্ত আমি কতগুলো কথা বলেছিলাম, যে ব্যবসাকে নিয়ে তোমরা দেখেছো ভিডিওটা। আমি ব্যবসা সংক্রান্ত কিছু কথা বলেছিলাম, যে ম্যান্ডির ব্যবসা শু কোনো মতেই খেতে পারে না বা খাচ্ছে না, এটা বলেছিলাম। তো আমার ভিডিওটা করার, আমি ভিডিওটা যখন করেছিলাম তার আগে কিন্তু যখনই শু তার ব্লগিং চ্যানেলে কাপড় জামা রাখতে দেখেছে, তখনই তাদেরকে শুকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এটাই বলেই বক্তব্য রেখেছে যে শু ম্যান্ডির ব্যবসা খাচ্ছে, শু ম্যান্ডির ব্যবসাতে ধাবা বসাচ্ছে, শু ব্যবসা নষ্ট করছে, এই ধরনের অনেক বক্তব্য। ম্যান্ডির জীবনটা নষ্ট করে দিবে শু, ম্যান্ডি সমস্ত কিছু মানে কেড়ে নিচ্ছে শু, এই ধরনের বক্তব্য অনেক এসেছে, কমেন্টেও এসেছে এবং ব্লগ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও বলেছে। সেই ভিত্তিতেই কিন্তু গতকালকে আমি একটা ভিডিও করেছিলাম, এবং যে আমি অনুমান করে যে ভিডিওটা করেছিলাম, এবং শু গতকালকে যে প্রশ্নোত্তরের পর্বতে যে ওর ব্যবসা সংক্রান্ত কথাটা বলেছে মিলে গেছে। আমি তো জানতাম না শুয়ের সাথে, কারণ শুয়ের সাথে তোমার যোগাযোগ নেই, আমি তো জানতাম না। আমি তো জাস্ট অনুমান করে বলেছিলাম, এবং দেখলে বোঝা যায় মানুষকে যদি শুধুমাত্র হিংসার চোখে, রাগের চোখে, ঘৃণার চোখে না দেখে, যদি আমি সব কিছু দৃষ্টিভঙ্গির থেকে বেরিয়ে এসে আমি একটু নিউট্রাল থাকি এবং থেকে যদি আমি বিচার করতে চাই, তাহলে কিন্তু মানুষকে দেখলে বোঝা যায় মানুষ কি করতে চাইছে, মানুষ কি করতে চাইছে না। আমার কালকে ভিডিওর ভিত্তিটাই ছিল তাই, যে শু কোনো মতেই ওর ব্যবসাতে ধাবা বসাতে চায়নি। না, আমি জানতাম না যে শু অনলাইন করতে চায়নি। আমি বলেছি যদি অনলাইন করতে চায় তাহলে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা হওয়ার কথা নেই। তারপরে শু যখন তার ভিডিওটা নামালো, এই যেই মানুষগুলো বলছিল যে ম্যান্ডির ব্যবসাটা সে নষ্ট করতে চাইছে, ম্যান্ডির ব্যবসাটাকে নিয়ে সে খেতে চাইছে আর কি, খাইতে বলছি মানে আমরা লোকালে বলি তো, যাই হোক, তা খেতে চাইছে। তো সেটা যখনই দেখলো যে না, শু তো এই করলো না, শু তো ম্যান্ডির মতো মারিয়ার মতন ম্যান্ডির সাথে দোগলামি করলো না, ও তো বলে দিল যে না, যেহেতু ম্যান্ডি ব্যবসাটা করছে আমি ব্যবসাটা করব না, আমি অনলাইনে করব না, আমি অফলাইনের জন্য রেখেছি। হ্যাঁ, অফলাইনেও তো এরকম অনেক কাস্টমার আসে, লেডিস কাস্টমার আসবে, যেহেতু লেডিস আইটেম ওখানে পাওয়া যাচ্ছে, লেডিস কাস্টমার আসবেই, এবং সেখান থেকে এক দুটো একটা নাইটি পছন্দ হলে নিতেও পারে, সেই কারণে শু ব্যবসাটা রেখেছে জিনিসটা। এই যে শু এই যে রিভিল করলো যে আমি অনলাইনে নাইটি ব্যবসা করব না, ও মা, यूं ही जस्ट बात बदल गया सब बदल गया, यूं ही কি বললো, ধুরন্ধর চালাক, মারাত্মক চালাক, ভাব বুঝে ভাব, এই ধরনের বক্তব্য আসলো। কি আসলো, যে মানে আমি যেটা বলার চেষ্টা করছি সরল সিধা ভাষায়, সেটা হচ্ছে এখন ম্যান্ডির ব্যবসাটাকে খেতে চাচ্ছে না, কারণ হচ্ছে শু ম্যান্ডির ব্যবসাটাকে নষ্ট, এই মানুষগুলো বলেছিল যে শু ম্যান্ডির ব্যবসাটাকে নষ্ট করতে চাইছে। আবার এই মানুষগুলো আবার যখন দেখছে যে শু তো মুখে চুনকানি মাখিয়ে দিল, এই মানুষগুলো এবার বলছে যে ধুরন্ধর চালাক, মানে ও এখন হাফ বুঝে ভাব করছে, মানে এখন ও ব্যবসাটা ঠিকঠাক করবে না, ও যদি চায় পরবর্তীকালে অনলাইন করবে, কিন্তু এখন করবে না, যাতে ম্যান্ডির সাথে সম্পর্কটা নষ্ট না হয়। তো আমি এখানে একটা কথা বলি, যে ও যেটা চিন্তাভাবনা করেছে সেটা ওর চিন্তাভাবনা করেছে, এবং এটা সঠিক চিন্তাভাবনা করেছে, এবং এটা যদি ও অনলাইনেও ব্যবসা করতো সেটা নিয়েও আমার কোনো রকম আপত্তি থাকতো না, এবং যারা অরিজিনালি কি বলবো বোঝার ক্ষমতা রাখে তাদেরও কোনো সমস্যা থাকতো না, ইভেন ম্যান্ডিরও কোনো সমস্যা থাকতো না। তার কারণটা কি, একটা মানুষ কি ব্যবসা করতে পারে না দুরকম, মানে দুটো মানুষ কি একই রকম ব্যবসা করতে পারে না, কি বলছি, একটা মানুষ দুরকম, মানে দুটো মানুষ কি একই রকম ব্যবসা করতে পারে না, পারে তো। তাহলে ম্যান্ডি এবং শুয়ের মধ্যে সাক্ষাৎকার হয়, তাদের মধ্যে কথোপকথন হয়, তাদের মধ্যে একটা ভালো বোনের সম্পর্ক আছে বলে কি দুই বোনে মিলে একটা ব্যবসা করতে পারবে না, পারবে তো। ওই যে বলেছিলাম কালকে, যার যার কপাল তার তার ব্যবসা, তাই না? তো যদিও অনলাইন ব্যবসাটাও করতো সেটা নিয়েও তো আমাদের কোনো সমস্যা হওয়ার কথা ছিল না, কিন্তু না, ম্যান্ডি এবং শুয়ের মাঝখানে ঢুকে কথা বলতে হবে তো, এই ম্যান্ডি তোর ব্যবসা নষ্ট করে দিচ্ছে শু, এই ম্যান্ডি তোর ব্যবসা নষ্ট করে দিচ্ছে শু, এবং শু যখন বলে দিল যে আমি তো অনলাইন করবো না, তখন বলে ও ধুরন্ধর চালাক তুমি, না তুমি ধুরন্ধর চালাক, তুমি ব্যবসা করবে না বলছো, এই ব্যবসা তুমি ঠিক করবে, কিন্তু এখন ম্যান্ডির মন রাখার জন্য এই কথাগুলো বলছেন। মানে কি বলবো বলো তো, এই বলে না, ভাট বকতে যদি বসি তাহলে তো এই ধরনের কন্ট্রোভার্সি করতে হলো, ভাট বকা বলে, বুঝছো।
আমি বলি কি একটু ধৈর্য সহ্য রাখা দরকার, প্রত্যেকটা ক্রিয়েটারকে একটু ধৈর্য রাখা দরকার, একটু বুঝে শুনে কথা বলা দরকার। ধৈর্য মানে কেউ কোনো একটা ভিডিও করে দিল মানেই আমি সাথে সাথে নিয়ে বসে পড়লাম, দিক বিদিক চিন্তা না করে ওর থেকে বিরত থাকা দরকার। আমরা পরবর্তী আরও একটা দুটো ভিডিও অপেক্ষা করি, দেখি তার পরবর্তী রিয়াকশন কি। যদি কোনো রিয়াকশনই না আসে তখন না হলে আমি সে ধরনের বক্তব্য রাখবো। কেন, দর্শকরাও তো ম্যান্ডিকে নিয়ে এবং শুকে নিয়ে বক্তব্য রেখেছে। আমরা তো আশা করেছি যে যেহেতু এই ধরনের কমেন্ট পড়ছে শুয়ের কমেন্ট বক্সে, তাহলে শু নিশ্চয়ই কোনো উত্তর দেবে, তারপরে আমি শুকে নিয়ে বিশ্লেষণ করতে বসি, বিচার করতে বসি, কাটাছেড়া করতে বসি। কিন্তু না, ও যেহেতু নাইটে দেখিয়ে ফেলেছে, মানে এখন চলো ম্যান্ডিকে আর ওকে নিয়ে পুরো কচলা কচলি করে ভাট বকে দিই। আবার যখনই শু আবার সবার মুখে চুনকালিটা মাখালো, তখন বলা হলো ধুরন্ধর চালাকো। সত্যি ওই যে বললাম ধৈর্য শক্তির অভাব, যা পারবো তাই বলবো। একটা কন্টেন্ট তো হবে, কন্টেন্ট করার জন্য কি কন্টেন্ট না। যাই হোক, এটা বাদ দিলাম, সেটা আর বাকি থাকলো ম্যান্ডি। আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি, বলবো এখন না, থাক পরবর্তীকালে বলবো, এখন বলবো না, কাজটা সম্পূর্ণ হয়ে নেক তারপরে বলবো, ঠিক আছে? তো ম্যান্ডি গতকালকে যে ভিডিওটা করেছে, ম্যান্ডি ভীষণ অসুস্থ এবং ম্যান্ডির মা ম্যান্ডির কাছ থেকে চলে গেছে, দুপুরবেলায় চলে গেছে। এই নিয়ে ম্যান্ডি টাইটেল দিয়েছে আমি এত অসুস্থ তারপরেও মা চলে গেছে। তারপরে লাস্টের দিকে ও একটা ডায়লগ দিয়েছে যে এক্সপেকটেশন কারোর কাছ থেকে রাখা উচিত নয়। অবশ্যই সত্যি কথা, এটা একদম দারুণ সত্যি কথা, কারোর কাছ থেকে এক্সপেকটেশন রাখা উচিত না। আশা তো করতেই হয়নি, জানা, কারণ আমরা জানি আশা করলেই আশাহত হব, এবং আশাহত তখনই যখন হব না, তখন আমাদের মানসিকভাবে আমরা পীড়িত হব, ভীষণ আমাদের কষ্ট হবে। সেই জন্য আশাটা করাই উচিত না যে আমার জন্য সে কিছু করবে, আমার জন্য ও কিছু করবে, আমার জন্য ও কিছু করবে, ওর কাছ থেকে কিছু আমি আশা করছি। এটা কারোর কাছ থেকে না, নিজের হাজব্যান্ডের কাছ থেকে না, নিজের মার কাছ থেকে না, নিজের বাবার কাছ থেকে না, কারোর কাছ থেকে কোনো আশা করতে নেই। কারণ আমরা তো জানি না, ওরা একটা মানুষ, ওরাও তো একটা মানুষ, উনারাও তো মানুষ, মা বাবাকে উনারাও তো মানুষ, উনাদেরও তো মানসিক ভাবে অন্যরকম চিন্তা ভাবনা করতেই পারে। আমাদেরকে নিয়ে সবসময় চিন্তা করবে কেন? ওনারা ইন্ডিভিজুয়াল একটা মানুষ, আমাদেরকে জন্ম দিয়েছে, মানুষ করেছে বলে কি আমাদের মতনই চিন্তা করবে, আমাদের জন্য প্রাণপ্রাত করবে? তা নয়। কিন্তু আমরা যখনই মা বাবা, যেহেতু মা এবং বাবা, সেই কারণে মা বাবার উপরে অনেক আশা করে বসে থাকি। আমরা চিন্তাও করি না যে তারও একটা জীবন রয়েছে, তারও একটা সব কিছু রয়েছে, তারও চিন্তা ভাবনা করার ক্ষমতা রয়েছে, তারও ইচ্ছা কিছু রয়েছে, অনিচ্ছা কিছু রয়েছে। আমরা কিন্তু সেটা চিন্তা করি না। আমরা বলি মা মানে মানে আমি যা বলবো মাকে সেটা করতে হবে, মা মানে মা, এরকম ধরনের চিন্তা ভাবনা আমরা করি। এবং মা যখন নিজের কথা চিন্তা করে না, তখন আমরা আশাহত হই, দূর মার কাছে আশা করলাম, মাও মা না, এই ধরনের বক্তব্য রাখে, আমার মন থেকে বেরিয়ে আসে। সেরকমই গতকালকে ম্যান্ডির ভিডিওটা দেখেছি, এবং ম্যান্ডি ওই ধরনের কমেন্ট, ওই ধরনের টাইটেল দিয়েছে। সেটার থেকে যেটুকু বুঝলাম যে ম্যান্ডি তার মাকে একটু ছোটই করেছে। হ্যাঁ, এটা ছোটই করেছে। মা থাকতেই পারতো, মা কেন চলে গেল, এটা ওর মনে রাখতেই পারতো, কিন্তু মনে রাখেনি। ওই যে ম্যান্ডি তো কন্ট্রোভার্সি করতে ভালোবাসে। ম্যান্ডি ওই যে, তো ম্যান্ডি জানে যে আমি যদি এখন মাকে নিয়ে কোনো কথা বলি, তাহলে কিন্তু আমি আমার মাকে নিয়ে আবার কাটাছেড়া করা হবে। ম্যান্ডি তো জানে, তারপরে কিন্তু ম্যান্ডি বলেছে। এটা কিন্তু অস্বীকার করা যায় না যে ম্যান্ডিটা জেনে শুনে বলেনি, ম্যান্ডি জেনে বুঝেই বলেছে, এবং ম্যান্ডি চায় চর্চাতে থাকতে। আচ্ছা, এবার ম্যান্ডি বলবে আমি কি তাহলে কোনো কথাই বলবো না? অবশ্যই বলবে। ম্যান্ডি জায়গা থেকে ঠিক যে আমি আমার জীবনে যা ঘটছে আমি তাই দেখাচ্ছি, এবং আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমাদের জায়গা থেকে ঠিক যে ও যা বলবে সেটা নিয়ে আমরা বক্তব্য রাখবো, কেউ কোনো জায়গা থেকে খারাপ নয়, বুঝতে পেরেছো? যাই হোক, ম্যান্ডি ওই ধরনের একটা টাইটেল দিয়েছে, সেখান থেকে যেটুকু বুঝলাম যে ওর মা চলে গেছে, এটাতে ওর খুব কষ্ট হয়েছে, স্বাভাবিক কথা। দেখো, এবার ম্যান্ডির দিক থেকে আমি যদি তুলে ধরি, তাহলে দুটো দিক তো আসে, একটা ম্যান্ডির দিক আসে, একটা এবং ওর মার দিক আসে। ম্যান্ডির দিক থেকে যেটা আমরা তুলে দেখছি সেটা হচ্ছে ম্যান্ডি ভীষণ অসুস্থ, ম্যান্ডির মেয়েও ভীষণ অসুস্থ, এবং ম্যান্ডি আসার পর থেকে ওর মা দিনের বেলা রান্নাবান্না করে দিয়ে চলে গেল। মানে যেখানে ম্যান্ডি উঠতে পারছিল না, সেখানে ওর মা কিন্তু চলে গেল। আর একটা কথা তার আগে বলে রাখি যে ভালোবাসা কিন্তু কমতি আছে তাদের মধ্যে নেই, ভালো কিন্তু ম্যান্ডির মাও বাসে, ম্যান্ডিও বাসে। হ্যাঁ, দুজনেই দুজনকে ভালোবাসে। তবে এখানে একটু ডিফারেন্স তো অবশ্যই রয়েছে। কি আছে? ম্যান্ডি আশা করেছে যে আমি এত অসুস্থ, আমার মা আমাকে দেখে তো থাকবে, আমি যতক্ষণ সুস্থ না হই ততদিনে মা থাকবে, রান্নাবান্না করে দিবে, এই আশাটা কিন্তু ম্যান্ডি করেছিল। কিন্তু ওর মা কিন্তু থাকলো না, ম্যান্ডির মা কিন্তু বাড়ি চলে গেল। এটাতে ম্যান্ডি আশাহত হলো। ম্যান্ডি আশাহত কেন হলো? ওই যে কিছুক্ষণ আগে আমি বললাম, মা আমাদের যে জন্ম দিয়েছে, সেই মাকে আমরা এমনভাবে ভেবে নিই না যে মা
মা, মানে আমি যা করব, আমার দুঃখ হলে মার দুঃখ হবে, আমার কষ্ট হলে মার কষ্ট হবে, আমার খুশি হলে মার খুশি হবে, এটা হয়। কিন্তু আমরা এর থেকে বেশি কিছু মার কাছ থেকে আশা করি। মাকে এটা হিসাবে আমরা ভাবতেই পারি না। মা একটা ইন্ডিভিজুয়াল মানুষ, মা একটা আলাদা মানুষ, মারও কিছু ইচ্ছে শক্তি আছে, মারও কিছু চাওয়া পাওয়া আছে, মারও কিছু চিন্তা ভাবনা করার বিষয় রয়েছে। মাও একটু একা থাকতে চায়, মাও কিছু নির্ঝঞ্ঝাট থাকতে চায়, বয়স হয়েছে, মা কোনো কাজ করতে চায় না, মা একটু বসে থাকতে চায়। এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু আমরা মার দিক থেকে মার জন্য করি না। আমরা মা চিন্তা কখন করি? যখন আমার দিক থেকে আমি মার চিন্তা করি। মা আমাকে জন্ম দিয়েছে, হ্যাঁ, মার কাছ থেকে সব কিছু পেয়েছি, আমি অসুস্থ হলে মাই খাটবে, আমি কিছু হলে পরে মাই সব কিছু আমাকে করে দেবে, মুখের সামনে ভাত করে দেবে, খাইয়ে দেবে, মাই সমস্ত কিছু করে দেবে। এই আশাটা কিন্তু আমরা মার কাছ থেকে রাখি। কারণ ওই যে মা ছোটোবেলা থেকে বলবো না যে নিঃস্বার্থভাবে আমাদের জন্য সব কিছু করে আসে, এবং এই নিঃস্বার্থভাবে করে আসে বলেই মাকে আমরা না খুব নিচের দিকে খুব সুন্দর করে মাকে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। হ্যাঁ, এই ধরনের বক্তব্য আমার আসছে, ব্যবহার করতে পারি কে, তুমি তো মা, তুমি আমার জন্য করবে, এই ধরনের। আমি এবার যদি ওর মার দিক থেকে ভাবি, তাহলে মা ভেবেছে যে এতদিন এই 3-4 দিন ছিলাম, মেয়েকে দেখেছি শুনেছি যে ও এসেছে, ও তো শাশুড়ি রয়েছে, শাশুড়িকে বললেই শাশুড়ি রান্নাবান্না করে দেবে, শাশুড়ি ভীষণ ভালো মানুষ, শাশুড়ি রান্নাবান্না করে দেবে, কোনো সমস্যা নেই, আমি এবার যাই। এবং মা চাচ্ছে একটু একা থাকতে, মা চাচ্ছে একটু রিল্যাক্স করতে, মা চাচ্ছে ঘরে নোংরা বাড়ি পরিষ্কার টরিষ্কার করে একটু একা থাকবো, একটু যা হবে ডাল ভাত খাবো, পাড়ার লোক আসবে, একটু গল্প করবো, একটু এই বাড়ি যাবো, একটু ওই বাড়ি যাবো, এই ধরনের বক্তব্য মা ওই যে আবার রান্নাবান্না করবো, খাওয়াবো, এত কাজ, এত হিঞ্জি। বয়সের একটা ব্যাপার রয়েছে, যখন বয়স হয়ে যায় না, অনেক কাজ করতে ইচ্ছা করে না, তখন কি, হ্যাঁ তুমি এখন তোমরা বলতে পারো তাহলে ঘুরতে ইচ্ছা করে, হ্যাঁ ইচ্ছা করে তো, তখন খুব ঘুরতে ইচ্ছা করবে, দেখবে। দেখি তো আমি তো নিজে ওই পজিশনে এখনো পড়িনি, যবে পড়বো তো হয়তো তখন আমারও এরকম ইচ্ছা করবে যে হ্যাঁ ঘুরতে ইচ্ছা করে, বা ঘুরতে যদি নাও যেতে চাই, কেউ এসে গল্প করবে, খুব গল্প করতে ইচ্ছা করবে, কোনো কাজ করতে ইচ্ছা করবে না। কেন, ছোটোর থেকে এখনো অবধি যেই মানুষগুলো না কাজ করে এসেছে, তো আগেকার দিনে মানুষ খুব অল্প বয়সে বিয়ে হয়েছে, এবং খুব যারা কাজ করে এসেছে না, খুব ছোটোবেলার থেকে কাজ করে এসেছে, খুব ছোটোবেলার থেকে সংসার করে এসেছে, তারা না এখন এসে এই মুহূর্তে এসে না আর এই সংসার করতে চায় না, আর কাজ করতে চায় না। তারা মনে কি আমাকেও কি একটু রান্না করে দেখ, আমি একটু খাই, আমি একটু আরাম করি, আমি একটু গল্প করি, আমিও একটু আরাম করে থাকি, নির্ঝঞ্ঝাট জীবন কাটাই, মানে কে এই হাবি যাবি এরকম না, এরকম করতে ইচ্ছা করে না। এটা স্বাভাবিক, দুজনের দিক থেকে দুজনেই ঠিক, এবং আশা কারোর কাছ থেকে কেউ করতে নেই। এবার যদি কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রমী রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে আমরা সব ক্ষেত্রে কিন্তু এটা মেনে নেওয়া যায় না, কিছু কিছু ক্ষেত্রে, যেমন হ্যাঁ হঠাৎ আমার মেয়ে খুব অসুস্থ হলো, আমাকে দেখতে যেতেই হবে, আমাকে করতেই হবে, বাধ্যতামূলক, তখন আমি করলাম। কিন্তু সর্বক্ষেত্রেই আমার জন্য আমার মা বরাদ্দ থাকবে, এই চিন্তা ভাবনাটা নিজের মানসিকতায় বসিয়ে রাখাটাও একটা মেয়ের জন্য কিন্তু খারাপ। যে আমি যখনই যা করব তখনই আমার মা আমাকে সাথ দেবে, আমার মা আমাকে এটা করবে, আমার মা আমার জন্য করবে, মা আমার জন্য সব স্যাক্রিফাইস করবে না। মা বহু বছর স্যাক্রিফাইস করেছে, মার জীবনটাই হেল হয়ে গেছে আমাদের জন্য স্যাক্রিফাইস করতে করতে। আমি শুধুমাত্র ম্যান্ডির মার কথা বলছি না, আমি আমার মার কথাও বলছি, আমি আর 5টা মার কথাও বলছি। মা মেয়ে বাচ্চা যখনই জন্ম দেবে, যখনই প্রসব করবে, যখনই মা হবে মা, তখনই তারপর থেকে কিন্তু স্যাক্রিফাইস, কিসে স্যাক্রিফাইস? খাওয়ার থেকে স্যাক্রিফাইস, ঘুমের থেকে স্যাক্রিফাইস, কাজের থেকে স্যাক্রিফাইস, প্রতিটা ক্ষেত্রে। রাত্রে ঘুম হয় না, তারপরের দিন উঠেও বাড়ির সমস্ত কাজ করতে হয়, জয়েন্ট ফ্যামিলি থাকলে পরে সেখানে রান্নাবান্না করে খাওয়াতে হয়, আবার রাত জাগতে হয়, আবার পটি পরিষ্কার করতে হয়, আবার বেস্ট ফিডিং করাতে হয়, আবার অসুখ হলে পরে সেখানেও কাজ করতে হয়। যবের থেকে জন্ম হয় একটা সন্তান, তবের থেকে মা স্যাক্রিফাইস করে এসেছে। এই স্যাক্রিফাইস করে এসেছে বলে মাকে আমরা না খুব সহজলভ্য ভেবে ফেলি, যে মা যা ইচ্ছে তাই করতে পারে, মা আমাদের জন্য সব কিছু করবে, মা নিজের কোনো জীবন নেই, মা নিজের কথা ভাবতে পারে না। যদি এই দৃষ্টিভঙ্গিতে ভাবো, তাহলে ম্যান্ডির মাও কোনো খারাপ কাজ করেনি, এবং ম্যান্ডিও আশাহত হয়েছে, যে সে ম্যান্ডিও যে আশাটা করেছিল সেটাও কিন্তু কোনো খারাপ নয়। কিন্তু ব্যাপারটা কি বলতো, এরকম আমার মতন সবাই ভাববে না, আমার মতন ভাবলে পরে তো হয়েই যেত কন্ট্রোভার্সি জোনটা, আমার মতন কেউ ভাববে না। কি ভাববে বলো তো? হ্যাঁ, মাকে অপমান করতে এখানে তুমি বসেছো, মাকে নিয়ে আবার খিল্লি করতে বসেছো, আবার দালালকে দিয়ে মাকে তুমি বিক্রি করবে, এই ধরনের বক্তব্য ম্যান্ডির কমেন্ট বক্সে উঠে আসবে, হয়তো উঠেও এসেছে, হয়তো এসেছে। আচ্ছা, তারপরে আবার ওর মার কমেন্ট বক্সে গিয়ে তোমার মেয়ে তোমার নামে দেখো কত নিন্দে করছে, তোমার মেয়ে তোমার নামে এই কথা বলছে, এই বলে দুজন মা মেয়ের মধ্যে আবার সম্পর্কটা তিক্ততা আনবে। কিন্তু যারা সত্যি সত্যি বুঝতে চায় যে দুটো মানুষ মা হয়েছে বলে সে তার জীবন বলিদান দিয়ে দিতে পারে না, এবং মেয়ে হয়েছে বলে মাকে চুষে খেতে পারে না, সেরকমই মেয়েও মার প্রতি আশা রাখতেই পারে। কিন্তু মা ব্যাপারটা হচ্ছে মা কি করবে, বুঝতে পেরেছো? দুজন রকম ভাবে ঠিক, কেউ ভুল নয় এখানটায়, বুঝতে পেরেছো? যাই হোক, এতটুকুই বলার ছিল। তো জানি না আমার মতন কে চিন্তা করবে, কে বুঝবে না, বলতে পারছি না। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এতটুকুই বলার ছিল। টাটা।